আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ব্র্যান্ড নিউ ভিডিও অফ ফুড ফ্যাক্টরি। আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমার আজকের আয়োজনে থাকছে স্যামন মাছের ভুনা বা টমেটো দিয়ে স্যামন মাছের ভুনা রেসিপি। আমাদের দেশে অনেকেই এই মাছটিকে স্যালমন মাছ বলে চিনে থাকবেন। তবে কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে এই স্যামন মাছের ভুনা রেসিপি করতে। এখানে আমি 5 পিস স্যামন মাছ নিয়েছি, সেই সাথে নিয়েছি লাল আলু ছিলে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি, আর সাথে থাকছে ফালি করে কেটে রাখা টমেটো আর কুচি করে রাখা ধনিয়া পাতা কুচি। এবার চুলায় একটি প্যান গরম করে তাতে 3 টেবিল চামচ সয়াবিন তেল নিয়েছি। আপনারা চাইলে অলিভ অয়েল বা অন্য যে কোনো ভেজিটেবল অয়েল ব্যবহার করতে পারেন। প্রথমেই দিয়ে দিচ্ছি আস্ত জিরা, এখানে হাফ টেবিল চামচের মতো আস্ত জিরা দিয়েছি। এরপর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, একটি ফালি করা মরিচ এবং স্বাদমতো লবণ। এই সব উপকরণ 2 মিনিটের মতো ভেজে তাতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1/3 টেবিল চামচ মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো। এবার এই গুঁড়ো মশলাগুলোকেও মিনিট খানেকের মতো ভেজে দিয়ে দিচ্ছি টমেটো। যদি টমেটো ব্যবহার না করেন সেক্ষেত্রে এ পর্যায়ে সামান্য একটু পানি ব্যবহার করে নেবেন, তাছাড়া আপনার মশলা পুড়ে যাবে। এবার টমেটোকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে জাল করে নেব। এই টমেটো ঠিক ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না এটা গলে যাচ্ছে। কয়েক মিনিট নাড়াচাড়া করা হয়ে গেলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দেই। ঢেকে দিলে টমেটোটা খুব দ্রুত গলে যাবে। ঢেকে জাল করার কারণে এই টমেটো অনেকটা নরম হয়ে গিয়েছে। এবার স্প্যাচুলা দিয়ে প্রেস করে গলিয়ে নিই। এ পর্যায়ে কষানো মশলার মধ্যে স্যামন মাছ দিয়ে দিই। মাছের পিসগুলোকে এমন সারিবদ্ধভাবে গোল করে বসিয়ে দিই যেন মাছের প্রত্যেকটা পিস সমানভাবে মশলা পেতে পারে। এবার এই মাছগুলো মোটামুটি রকমের সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ জাল করে নিই। এই জাল হওয়ার সময় মাছের মধ্যে যে অতিরিক্ত পানি ছিল সেটা বের হয়ে এসেছে। এবার মাছগুলোকে উল্টে দিয়ে অপর পাশ কষাতে দেই। প্রথমবার মাছ উল্টে দেবার পর ঢাকনা দিয়ে ঢেকে দেবার আর কোনো প্রয়োজন নেই। এ পর্যায়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত মাছ জাল করব। মাছ পারফেক্টলি কষানো হয়েছে কিনা সেটা বোঝার জন্য দেখতে হবে তরকারিতে যে তেল ব্যবহার করা হয়েছে সেটা উপরে ভেসে উঠেছে কিনা। দেখতে পাচ্ছি আমি তরকারিতে যে তেল ব্যবহার করেছিলাম সেটা উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে মাছগুলোকে আবারও উল্টে দিয়ে তারপরে তুলে নেব। মাছ তুলে নেওয়ার সময় মাছের গায়ে যে অতিরিক্ত কষানো মশলাগুলো রয়েছে সেগুলো চেষ্টা করবেন এই স্প্যাচুলা দিয়ে কেচে তারপরে মাছ তুলে নেওয়ার। এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে আমি কেন টমেটো কষানোর পরে মাছ কষিয়েছি। যেখানে সবাই পেঁয়াজ অন্যান্য গুঁড়ো মশলা কষানোর পরে সরাসরি মাছ দিয়ে সেটা কষিয়ে তুলে নেয়, তাদের জন্য আমার উত্তর হচ্ছে আমি যেহেতু মাছের ভুনাতে টমেটো ব্যবহার করছি, আমি চাচ্ছিলাম টমেটোর যে টকটা আছে সেটা মাছের মধ্যে প্রবেশ করুক। আপনি যদি মাছ কষানোর পূর্বেই টমেটো কষিয়ে না নেন সেক্ষেত্রে মাছের মধ্যে টমেটোর পর্যাপ্ত ফ্লেভারটা পৌঁছাবে না। মাছ তুলে নেওয়া হয়ে গেলে এবার বাকি কষানো মশলার মধ্যে আলু দিয়ে কষিয়ে নেব। মশলার মধ্যে আলু দেওয়ার পরে আমি মিনিট 2 কষিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দেওয়া হয়ে গেলে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেই যেন মশলা খুব ভালো মতো আলু অ্যাবজর্ব করে নিতে পারে। এবার ঢাকনা তুলে দিয়ে আলুকে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে নেই। দেখতেই পাচ্ছেন আলু কষানো হয়ে গিয়েছে। আমি আগেই আপনাদের বলেছিলাম কোনো কিছু কষানো হয়েছে কিনা সেটা বোঝার একটি উপায় হচ্ছে সেখানে ব্যবহৃত তেল উপরে ভেসে উঠেছে কিনা। এ পর্যায়ে আমি পরিমিত পর্যায়ে পানি অ্যাড করে দিচ্ছি। এই মাছ কষানোর জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি। আমার কাপের মেজারমেন্টটা ছিল 250 মিলি পরিমাণ। পানি অ্যাড করার পরে সেটাতে যখন বলক উঠে গিয়েছে তারপরেই আমি মাছ অ্যাড করেছি। মাছ দেওয়ার পরেও আমি বেশ খানিকটা সময় নিয়ে জাল করেছি। যখন দেখলাম আমার ঝোল কাঙ্ক্ষিত পর্যায়ে চলে এসেছে তখন অ্যাড করে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা ব্যবহারের পর খুব একটা সময় নিয়ে জাল করলে ধনিয়া পাতার কালারটা নষ্ট হয়ে যায়, যার কারণে আমি এই পর্যায়ে চুলার আঁচটি বন্ধ করে দিচ্ছি। এবার একটি সুন্দর সার্ভিং ডিশে সার্ভ করবেন। একটি প্রচলিত কথা রয়েছে, সেটি হচ্ছে যে খাবারটি দেখতে সুন্দর সেই খাবারটি খেতেও মজা। আর খাবার সুন্দর দেখানোর পিছনে গোপন রহস্য হচ্ছে আপনি কতটা সুন্দরভাবে খাবারটিকে সার্ভ করছেন। আমার আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটি থামস আপ এবং আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।